মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে 13ই জানুয়ারি থেকে। শুরুর কিন্তু অনেক আগেই আমি পৌঁছে যাচ্ছি আপনাদের জন্য। শেয়ারে অটো কিন্তু 40 টাকা করে ভাড়া, 30 থেকে 40 হাজার পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। এই সোজা আসলে আপনাদের এই মোড় থেকে আপনাদের যেতে হবে বাঁদিকে। যাত্রীদের বিনা পয়সায় থাকার ব্যবস্থা করা হবে, বলছিল 20 টাকা এক্সট্রা দিতে হবে। যাই হোক, জানি না ভাষা কতটুকু বুঝতে পারছে, আমরা তো हिंदी ভালোই বুঝি। जम्मू द्वीपे घर दुआर लिपे ना, जम्मू द्वीपे ये सब लूटे लिपे। आप तो फ्री में ही बोले थे, उसे धार लेके 100 रुपये दिया इधर। আর আমি ঠকেছি মানে কিন্তু আপনারা লাভ করেছেন। যেখানে ঠকছি সেখানে আপনাদের কিন্তু সমস্তটাই দেখাচ্ছি। সত্যি কথা বলতে আমরা সত্যি খুব বড় একটা ভুল করেছি। কি ভুল করেছি আমি আপনাদের বলি, দেখুন। দুটো নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর জল এই যে এতটুকু। পশ্চিমবঙ্গ থেকে এসছি বলে আমাকে পারমিশন দিল, দেখুন। সত্যি আশ্চর্যকর ব্যাপার। ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি বললাম, তো বললো ঠিক আছে আপনি নিতে পারেন। জয় গঙ্গা মাই কি জয়, জয় যমুনা মাই কি জয়, জয় মা সরস্বতী কি জয়। तूने बहाए हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे। আজ থেকে 12 বছর আগে ইউটিউবে ভিডিও করব ভাবিনি। কুম্ভ মেলার ভিডিও থেকে শুরু করেছিলাম আমি আমার ইউটিউবের জার্নি। 12 বছর পর কিন্তু আসে মহাকুম্ভ, এবং এবছর 2025-এর মহাকুম্ভ কিন্তু একটা আলাদাই মাত্রা নিয়ে এসছে, যেখানে এই মহাকুম্ভকে শুধু মহাকুম্ভ নয়, পূর্ণ মহাকুম্ভ বলা হচ্ছে। কতদিন চলবে, কবে থেকে শুরু হবে, কটি বা মহা স্নান রয়েছে, কটি বা মহৎপূর্ণ দিন রয়েছে, কুম্ভ স্নান করলে কি কি হয়, অর্ধকুম্ভ আর পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ কাকেই বা বলে, কিভাবে এই কুম্ভ মেলার সূচনা হলো, সমস্ত খুঁটিনাটি তথ্য আমি দেব আপনাদের এই ভিডিওতে। ভিডিওর মাঝে মাঝে আমি এমন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই কুম্ভ সম্পর্কে, যা সত্যি আপনারা আগে কখনোই শোনেননি। স্নানের প্রক্রিয়াই বা কি রয়েছে, হাওড়া থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনারা প্রয়াগরাজে যাবেন বা কুম্ভ বা ত্রিবেণীতে পৌঁছবেন, যেখানে 3টি নদীর সঙ্গম স্থল গঙ্গা, যমুনা এবং সরস্বতী। জার্নিতে মাঝে মাঝে আমি আপনাদের অনেক তথ্য দেব, ভিডিওর সাথে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। হাওড়া থেকে আমি ট্রেন ধরেছি শিপ্রা এক্সপ্রেস 22912। এই ট্রেনে করে আমি পৌঁছবো প্রয়াগরাজ, এবং এই প্রথম আমি একটা আলাদা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। ট্রেনের জেনারেল বগিতে উঠে পড়েছি এবং যথাযথ জায়গায়ও বসে গেছি। রিজার্ভেশনের টিকিট পাইনি, যার কারণে আমি জেনারেল বগিতেই জার্নি করছি। এই ট্রেনের মোট 4টি জেনারেল বগি রয়েছে। যদি আপনারা কুম্ভ মেলায় যেতে চান তাহলে কিন্তু এখন থেকেই টিকিট কাটা শুরু করে দিন। তো চলুন, যাত্রাপথের সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের ট্রেন, এবং এই হচ্ছে জেনারেল কামরা। এবং যেমনটা প্রয়োজনীয় যে ট্রেনে ওঠার আগে টয়লেটের পরিস্থিতি কি রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, এবং জেনারেলের টয়লেট মোটামুটি এখন আপাতত পরিষ্কার রয়েছে। আর এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে। এখানেও একটা মিরর রয়েছে, এবং এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে। আর আমরা এই যে সিট পেয়ে গেছি, মানে ভাবতেও পারিনি জেনারেল কামরায় আমরা সিট পেয়ে যাব। এই যে আমি বসেছি এখানে, এবং এবার আমার সহযাত্রী রণজিৎ রয়, তো ও আর আমি মিলে যাচ্ছি প্রয়াগরাজ। জেনারেল কামরায় এর আগে কখনো গেছিলি? না, এই প্রথম। হ্যাঁ, সিট পেয়ে গেছিস, কেমন লাগছে বল? জানি না রাত্রে কি হবে, রাত্রের ব্যাপারটা রাত্রেই দেখা যাবে। একটু হয়তো কষ্ট হবে, কিন্তু ঠিক এরকম বোধহয় ফাঁকাই যাবে নাকি দাদা? এর আগে গিয়েছিলেন? জানি। আপনি গিয়েছিলেন? ফার্স্ট টাইম? আচ্ছা, এই দাদাও ফার্স্ট টাইম। আশা করি আমরা পুরো ফাঁকায় যেতে পারবো, অতটাও অসুবিধা হবে না। এবং এই ট্রেন কিন্তু আমাদের প্রয়াগরাজ চৌকি জংশনে 7:30টার সময় নামাবে। তো ওইখানে আমরা প্রায় 7:30 থেকে 8টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর এখান থেকে ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 5:45। এখন ঘড়িতে বাজে 5:41, আর 4 মিনিট পরেই আশা করি ট্রেন তার নির্ধারিত সময়ে ছেড়ে দেবে। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:10, এবং আমাদের ট্রেন তার যাত্রাপথের প্রথম স্টেশনে পৌঁছেছে বর্ধমান স্টেশন। এখানে 3 মিনিটের 4 মিনিটেরই কিন্তু হল টাইম, এবং তারপর আবার নির্ধারিত সময় ট্রেন ছেড়ে দেবে। এবং ট্রেন কিন্তু একদমই লেট নেই, একদম পারফেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন চলছে। আর এই মহাকুম্ভ মেলাকে কেন পূর্ণ কুম্ভ মেলা বলা হয় জানেন? কুম্ভ মেলা কিন্তু 4টি জায়গায় অনুষ্ঠিত হয় ভারতবর্ষে। একটা হরিদ্বার, তারপর প্রয়াগরাজ, তারপর উজ্জয়িন, আরেকটা হচ্ছে নাসিক। কিন্তু এটা এবছর কিন্তু একটা সুন্দর তিথিতে
এবং একটা আলাদা যোগে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে এটি কিন্তু পূর্ণ মহাকুম্ভ মেলা। এবং এই কুম্ভ মেলায় কিন্তু 3 দিনের মহা স্নান রয়েছে। চলতে চলতে আপনাদের আরও সমস্ত ইনফরমেশান দিচ্ছি, চলুন। আমাদের এই ট্রেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আসানসোল স্টেশনে। এটি আমাদের যাত্রার 3 নম্বর হল্ট স্টেশন। এর আগে ছিল দুর্গাপুর স্টেশন, তো সেখানে করিনি, কেননা সমস্ত প্ল্যাটফর্মে যদি আমি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যথাযথ ইনফরমেশান দেওয়ার জন্যই কয়েকটা প্ল্যাটফর্মে আমি দাঁড়াবো এবং আপনাদের ইনফরমেশান শেয়ার করব। এবছর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে 13ই জানুয়ারি থেকে এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি। এবং এই টোটাল স্নানযাত্রার মধ্যে 3টি কিন্তু মহা স্নানযাত্রা রয়েছে। প্রথমটি হলো 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে, দ্বিতীয়টি হলো মৌনী অমাবস্যায় 29শে জানুয়ারি এবং তৃতীয়টি হলো বসন্ত পঞ্চমীতে 3রা ফেব্রুয়ারি। এবং এই 3টি মহা স্নান যাত্রার পাশাপাশি কিন্তু 3টি মহৎপূর্ণ দিনও রয়েছে। 2013 সালে লাস্ট হয়েছিল এবং 2013 সালে কিন্তু 12 কোটিরও বেশি মানুষ কিন্তু সেই ত্রিবেণী স্থানে অংশগ্রহণ করেছিল এবং সেই দৃশ্য কিন্তু স্যাটেলাইট থেকেও খুব স্পষ্টভাবেই দেখা গিয়েছিল। এবং এবছর কিন্তু 2025-এ উত্তরপ্রদেশ সরকার 40 থেকে 50 কোটি মানুষের একসাথে যাতে স্নান করতে পারে সেরকম কিন্তু একটা বিরাট বড় জায়গায় অনুষ্ঠানটি সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মহাকুম্ভ মেলার শুরুর কিন্তু অনেক আগেই আমি পৌঁছে যাচ্ছি আপনাদের জন্য। পথে যদি কোনো সমস্যা হয় তা কিন্তু আমি ভিডিওতে দেখাবো এবং আপনাদের যাতে সমস্যার সম্মুখীন না করতে হয় তার কারণেই কিন্তু আমাদের এতটা আগে জার্নি। এবং যদি যথাযথ ইনফরমেশান আপনাদের দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই আসানসোল স্টেশন থেকে আমাদের নেক্সট হল স্টেশন কিন্তু দুর্গাপুর রেলওয়ে জংশন। সময়ের অনেক আগেই আমাদের এই ট্রেন ঢুকে গেছে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ রেলওয়ে স্টেশনে। 10টা 15-তে এই স্টেশনে আসার কথা, সেখানে 10টার মধ্যেই কিন্তু পৌঁছে গেছে এবং এখান থেকে একটু দেরিতে এই ট্রেন আবার ছাড়বে। আপনাদের 3টি মহা স্নানের কথা তো বললাম, 21 দিনের মধ্যেই কিন্তু এই 3টি মহা স্নান সম্পূর্ণ হবে এবং এর সাথে কিন্তু 3টি মহৎ দিনও রয়েছে। প্রথমটি হচ্ছে অজলা অমাবস্যা, যেটি কিন্তু 4ই ফেব্রুয়ারি পড়েছে। এরপর রয়েছে মাঘ পূর্ণিমা, যেটি 12ই ফেব্রুয়ারি পড়েছে। শেষে মহাশিবরাত্রি, যেটা 26শে ফেব্রুয়ারি পড়েছে। এবং এই 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি টোটাল 45 দিনেই কিন্তু এই মহাকুম্ভ স্নান চলবে। এবং এই মহাকুম্ভে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক নাগা সাধুরা একত্রিত হয় এই সময়টাতে, এই তিথিতে, এবং তারা তাদের তপস্যার পূর্ণতা লাভের জন্যই কিন্তু সেই কুম্ভের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সেই কুম্ভ মেলার পূর্ণ তিথিতে তারা গঙ্গা, যমুনা ও সরস্বতী সঙ্গমে স্নান করে। এবং তার সাথে সাথে ভারতবর্ষ তথা বিদেশের প্রচুর মানুষ কিন্তু এখানে আসে পূর্ণতা লাভের জন্য, অর্থাৎ পাপ থেকে মুক্তি পেয়ে পূর্ণতা লাভের আশায় কিন্তু অনেক মানুষ এই সময় এই প্রয়াগরাজে আসে কুম্ভ স্নান করতে। কথিত আছে এই পূর্ণ তিথিতে স্নান করলে অনেক পাপই কিন্তু ধুয়ে যায়। মহাকুম্ভের সাথে সাথে কিন্তু অর্ধকুম্ভ পালন হয় প্রতি 6 বছর অন্তর অন্তর এবং এটাও কিন্তু ভারতবর্ষের সেই 4টি জায়গায় স্থান পরিবর্তন করে হয়ে থাকে। যারা চাইছেন আসতে তারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। খুঁটিনাটি সমস্ত তথ্যই কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করছি। আর চলার পথে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। এবং এই মহাকুম্ভ কিন্তু গ্রহেরও অবস্থান অনুযায়ী হয়ে থাকে। তো চলুন নেক্সট যেতে যেতে আরও অনেক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি। অবশেষে 458 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গয়া জংশন। রীতিমতো আমি ঠান্ডায় কাঁপছি। মহাকুম্ভ মেলার বা স্নানের কিন্তু একটা বিশেষ গ্রহের অবস্থান থাকে। যখন সূর্যের সোজাসুজি বৃহস্পতি ও চন্দ্র অবস্থান করে তখনই কিন্তু মহাকুম্ভের আরম্ভ হয়। বৃহস্পতিকে মানা হয় ধর্মের দেবতা রূপে, চন্দ্রকে মানা হয় মন এবং সূর্যকে মানা হয় আত্মা রূপে। যখন ধর্মের আচরণ হয় তখনই কিন্তু মন শুদ্ধি হয় এবং মন শুদ্ধি হলে আত্মার দর্শনের দুয়ারও খুলে যায়, যার কারণে বহু লক্ষ লক্ষ নাগা সাধুরা এই মহাকুম্ভে স্নান করতে আসে একটাই প্রাপ্তির জন্য, যে যদি তারা আত্মার দর্শন করতে পারে। এবং তার সাথে সাথে অনেক সাধারণ মানুষও কিন্তু সেই মোক্ষের লাভের আশায় এই কুম্ভ স্নানে অংশগ্রহণ করে। এবং এই স্নানের কিন্তু কিছু প্রক্রিয়াও রয়েছে।
সর্বপ্রথম মানা হয় যে দেবতারা আসে স্নান করতে এবং তারপরে নাগা সাধুরা, এবং নাগা সাধুদের স্নান হওয়ার পরেই কিন্তু সাধারণ মানুষরা সেই স্নানে অংশগ্রহণ করে। যেহেতু স্বয়ং দেবতারা এই স্নান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই সেই স্নান সত্যি খুবই পূর্ণ একটা স্নান বা পবিত্র একটা স্নান। ঘড়ির কাঁটায় সময় 7:44 এবং ঘুম অসম্পূর্ণ রেখে জেনারেল কামরায় আমরা হাওড়া থেকে প্রয়াগরাজ চৌকিতে পৌঁছে গেলাম 806 কিলোমিটার পাড়ি দিয়ে। এবং এখান থেকে কিভাবে আপনারা ত্রিবেণী সঙ্গমে যাবেন, অর্থাৎ যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলন স্থল, সেই জায়গায় আপনাদের পৌঁছে নিয়ে যাব আমি এবং সুন্দরভাবে গাইড করে নিয়ে যাব। তো চলুন স্টেশনের বাইরে যাই এবং সেখান থেকে অটো বা টোটো যাই হোক একটা কিছু ধরে আমরা ফার্স্টে সঙ্গমের ওখানে যাব। সেই জায়গায় গিয়ে আপনাদের সমস্ত তথ্য তুলে ধরবো। এই স্টেশন থেকে কিন্তু প্রায় 13 কিলোমিটার দূরত্বে প্রয়াগরাজের সঙ্গম তট, যেখানে কুম্ভ মেলা হচ্ছে, তার আশেপাশে কিন্তু অনেক ফ্রি টেন্ট আপনারা পেয়ে যাবেন ফ্রিতে থাকার জন্য। আপনারা যারা কুম্ভ মেলায় আসতে চাইছেন তাদের জন্য কিন্তু অনেক রেলওয়ে স্টেশন অপশান রয়েছে। সব থেকে কাছে কিন্তু রয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। প্রয়াগরাজ সঙ্গম স্টেশন কিন্তু একদম কুম্ভ মেলার কাছাকাছি রেলওয়ে স্টেশন, এবং তার থেকে একটু দূরে কিন্তু প্রয়াগরাজ জংশন। স্টেশন থেকে নেমে আপনারা অটো শেয়ারে পেয়ে যাবেন। শেয়ারে অটো কিন্তু 40 টাকা করে ভাড়া। এই মুহূর্তে আমরা কিন্তু জিটি জহর রোডের মাঝখানে নামলাম, কেননা এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার সঙ্গমের তট, অর্থাৎ যেখানে কুম্ভ মেলা হবে। এবং আমরা ইচ্ছে করে এই রোডে নামলাম। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে আমরা যাব এবং টোটাল যে পরিস্থিতি, টোটাল রাস্তার যা কাজবাজ চলছে, সমস্ত কিছু দেখতে দেখতে যাব এবং আপনাদেরও সমস্তটা দেখাবো। এবং 2025-এর কুম্ভ মেলায় যেহেতু 30 থেকে 40 কোটি মানুষের সমাগম ঘটবে এখানে, যার কারণে কিন্তু হয়তোবা এই মোড়ে থেকে কিন্তু নাকাবন্দি থাকতে পারে, মানে গাড়ি ঘোড়া এদিকটা দিয়ে আর যেতে দেবে না, মানুষজন হেঁটে হেঁটে যেতে হবে। তো যাই হোক, যার কারণে আমি এখানে নামলাম এবং এখান থেকেই আমি হেঁটে সঙ্গম তটে যাব। দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু ব্যানার টানিয়ে ফেলেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় ব্যানার লাগিয়ে দিয়েছে কুম্ভ মেলা 2025-এর। তো মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখতে হবে এই উত্তরপ্রদেশ সরকারকে। 15,000-এর ওপরে কিন্তু হোমগার্ড মোতায়েন করা হবে এবং প্রায় 30 থেকে 40,000 পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। এক কথায় বলতে গেলে পুরো শহরটার পুলিশ বোধহয় এখানেই নিরাপত্তার কাজে লাগিয়ে দেওয়া হবে। আমরা এই রাস্তা ধরে চলে আসলাম এবং এই রাস্তাটা সোজা এখানে এসে মিশেছে এবং এইদিকে হচ্ছে গিয়ে মিলিটারি ক্যাম্প এবং এই বাদিক দিয়ে ধরে গেলেই কিন্তু সঙ্গম। আপনাদের জন্য আমি ভিডিওটা ডিটেলসে করার চেষ্টা করছি, কেননা যদি আপনারা আসেন এবং যদি যাত্রী নিবাস খোঁজেন তাহলে কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারেন। আমি আরেকবার বলে দিই, জিটি জহর রোড থেকে কিন্তু সোজা চলে আসে ডান দিকে আপনাদের পড়বে পুলিশ ফাঁড়ি বা কনস্টেবল যারা ওখানে থাকবে, এবং তার থেকে একটু আগিয়ে আসলে বাদিকে কিন্তু পড়বে হোমগার্ডদের থাকার জায়গা, এবং তাই একটু আগিয়ে বাহাতে পড়বে কিন্তু পুলিশ লাইন। এবং সেই রাস্তা ধরেই সোজা আসলে আপনাদের এই মোড় থেকে আপনাদের যেতে হবে বাঁদিকে। এখান থেকে আমরা আসলাম এবং এই উঁচু ঢাল থেকে নিচের দিকে তাকালেই কিন্তু আপনাদের বিশাল বড় জায়গা জুড়ে সেই মেলার আয়োজন লক্ষ্য করতে পারবেন। এই টেন্টে কিন্তু আমাদের যে 13টা আখাড়া আছে নাগা সাধুর, তো সেই আখাড়ার যে নাগা সাধুরা তারা কিন্তু এই টেন্টে থাকবে। অনেক খোঁজাখুঁজির পরে যেটা ফাইনালি আমি এখান থেকে জানতে পারলাম, এই ক্যাম্প থেকে যেটা জানালো, এই যে নদীর তটে অর্থাৎ এপারে এবং ওপারে দুই পারেই কিন্তু থাকার ব্যবস্থা করা হবে। আপনারা কিন্তু সোজা ওই রাস্তা ধরে চলে আসবেন এখানে যত গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ির ওখানেই কিন্তু যাত্রীদের বিনা পয়সায় থাকার ব্যবস্থা করা হবে। এই ক্যাম্প থেকে পুলিশ আধিকারিকের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম সেটাই আপনাদের জানালাম। তো এখনও যাত্রীদের কিন্তু নিবাসের কোনো জায়গা এখনও তৈরি হয়নি, তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। তো সিলেক্টেড এই জায়গাটা এবং ওপারের জায়গা এবং নদীর আশেপাশে প্রায় অনেক কিন্তু টেন্ট খাটানো হবে যাত্রীদের জন্য। এবং এই উত্তরপ্রদেশ সরকারের যে ব্যবস্থাপনা সত্যি একটা আলাদা মাত্রা কিন্তু এনে দেবে এই মহাকুম্ভ মেলায়। কারোর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সব দিকে কিন্তু প্রশাসন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এপাশটা কিন্তু গঙ্গা নদী এবং ওপাশে রয়েছে যমুনা নদী।
এবং ওই কোনাকুনি রয়েছে কিন্তু সঙ্গম, যেখানে 3টে নদী একত্রিত মিলেছে, যমুনা নদী, গঙ্গা নদী এবং যেটা আমরা জানি যে ভূগর্ভ থেকেই কিন্তু সরস্বতী নদী প্রবাহিত হয়ে চলেছে। তো এই 3টি নদীর সঙ্গম ত্রিবেণী, তো সেখানে যাব, কিন্তু তার আগে গঙ্গা নদীর পাড়ে অনেক মানুষেরই সমাগম ঘটেছে। তো চলুন সেখানে যাই, কি হচ্ছে আপনাদেরও সমস্তটা দেখাই। হয়তো একটু লম্বা হবে, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এই মহাকুম্ভ মেলার A to Z আপনারা জানতে পারবেন। তো ভিডিওটার সঙ্গে থাকুন, অনেক ইনফরমেশান কিন্তু আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। এখনও কিন্তু বেশ কয়েকটা দিন বাকি রয়েছে, কিন্তু দেখুন এখনই কিন্তু তীর্থযাত্রীদের ভিড় উপচে উঠছে এই গঙ্গার তীরে। এটা গঙ্গা নদী, তো এই গঙ্গা নদীর ওপরে কিন্তু এপার থেকে ওপারকে সংযুক্ত করছে এই রকম ফ্লোটিং ব্রিজ। তো এই রকম ব্রিজ কিন্তু অনেক করা হচ্ছে, মানে এই টোটাল নদীটাকে জুড়ে। তো এই পাশ থেকে ও পাশে যাত্রীরা যাতে মানে সহজেই যেতে আসতে পারে, তার কারণে কিন্তু এই রকম অনেক পুল তৈরি করছে তারা। এখানেই এত মানুষের সমাগম, তাহলে ত্রিবেণীতে অর্থাৎ যেখানে সঙ্গম, তো সেখানে কত মানুষ হতে পারে, চলুন সেটাও দেখে আসি। आप बैठ जाओ, 150 रुपए दे देना, बुढ़ा आदमी खा लेगा यार। 200 दोनों का 150 दे देना। मराई खाता है 150 करे पड़ा है। अल्लाह ना एक मचाओ आदमी भाई। 150 लगी। 150 लेंगे आप, हाँ दोनों का। थोड़ी कम नहीं करोगे? अब जाओ, हल्ला मत मचाओ, लड़ाई मत करो, बुढ़ा दाम मार। 150 ही लगेगा। 150 लगेगा। तो वहाँ पे जाके चार्ज लगेगा क्या? हाँ रख सला। वहाँ 20 रुपए लगेगा 20 रुपए का नहाने का। लगेगा। ए रोनो, हाँ आपको ज़रूर दिलाएंगे ये, जब सैंक्शन होगा। तो आपका नाम क्या है? बलदेव पेलो खाओ चल देव। बलदेव, चलो खाओ बलदेव। बलदेव पेलो खाओ चल देव। ओके ओके ठीक है। ও কেলা থরি লেগে মদের भी ले लेते तो थोड़ी पुण्य भी हो जाता। এবার বাংলা ভাষায় বলছি, জানি না বুঝতে পারবে কি না। তো বিষয়টা হচ্ছে দে দেंगे আকে দে দেंगे। 150 টাকা আমাদের কাছ থেকে আগে আগে নিয়ে নিল। তো জানি না কোথায় নিয়ে নামাবে না কোথায় ফালাবে, ভগবানই জানে। তো যাই হোক, যাই, চলার পথে দেখি কতটা কি বোঝা যায়। লাইফ জ্যাকেট নেই, लाइफ जैकेट तो देय नहीं भाई साहब, लाइफ जैकेट 20 और लगे। अरे तेरी पहले बताओ तुम्हारा काम यार। একদিক দিয়ে মুক্ত হস্তে দান করো আর একদিক দিয়ে ভরা হাতে লুটো, এরকম টাইপেরই হয়তো এরকম সিস্টেম এখানে। যাই হোক, তো এই যে লাইফ জ্যাকেট দিচ্ছে, দেখুন লাইফ জ্যাকেট দিচ্ছে, এই যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। বলার পরে বলছিল 20 টাকা এক্সট্রা দিতে হবে। তো যাই হোক, জানি না ভাষা কতটুকু বুঝতে পারছে, আমরা তো হিন্দি ভালোই বুঝি। আচ্ছা, এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখি আছে নদীর তীরে, তো তাদের জন্য খাবার নিয়ে নিলাম। তো সেই পরিযায়ী পাখিকে খাবার দেব, সামনে দিয়ে আসে, বেশ ভালোই লাগে। আর নৌকোটা সত্যি অনেকটাই দুলছে, একটু ভয় ভয়ও করছে। কী রে ভাই, নৌকোটা কিন্তু অনেকটাই, বাবা এদিকেই কাত, তো এদিকে চা পারো। আরে তেরি বাবরে 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 বাবরে। पानी पिया बाबा। তো জানি না কোন তীরে উঠিয়ে কোন তীরে ডোবাবে। জীবনের মানেই তা নদীর মতো জলের স্রোতে ভেসে যাও, যেদিকে নিয়ে যায় স্রোত সেদিকেই চলে যেতে হবে। তো এই যে আমাদের মাঝি ভাই নিয়ে যাচ্ছে। প্রথমে पहले माझी भाई को कहानी सुनो। প্রথমে বলছিল ওই ফোর্ট কিনবে। आप बंगाली हो क्या? यस बंगाली। हाँ तो ऐसे बैठो, तुमको यहाँ पूरा राजनीति वाला बात बताते हैं। नहीं राजनीति नहीं चलेगा। हाँ। यहाँ पे राजनीति नहीं चलता है, यहाँ पे लोगों का नीति चलता है। ठीक है, आप जो नीति तैयार करोगे इधर वही चलेगा, राजनीति नहीं चलेगा। ठीक है, तो जाई हो। अब देखो हमारा तुम बात, अब यहाँ का जानकारी नहीं लेना चाह रहे, इधर तुम करो गंगा मैया तरह। अच्छा इधर है, बोलो। उधर है, इधर तो तुम मुँह करो। अच्छा। उधर का सीन पूरा लो। अच्छा आपको नहीं लेंगे? हमारा नहीं। ओके, ठीक ठाक आ रहा है, ठीक ठाक आ रहा है। एकदम भयंकर आ रहा है। जम्बू जी पे घर दुआर ली पे। अच्छा। हाँ। तो जम्मू द्वीपे घर दुआर ली पे ना, जम्मू द्वीपे ये सब लूटे ली पे। ठीक है। सही बात बोलता है। তো যাই হোক, কুম্ভ মেলার মানেই তা, একজন লুটবে আর একজন দান করবে। তো আসবেন সাবধানে, এখানে বার্গেটিং করে সমস্ত কিছু করবেন, কেননা এখানে এই জিনিসটা চলে। এখানে অনেক নৌকো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ওই वो वाला দ্বীপ पे चलेगा ना,
ওখানে যাব, ওই দ্বীপে যাব এবং ওখানেই কিন্তু অ্যাকচুয়ালি 3টে নদীর সঙ্গম স্থান, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টে নদী একত্রিত হয়ে মিলেছে। এবং আমরা যেটা বইয়ে পড়েছি বা আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে গঙ্গা ও যমুনা নদীকে দেখা যায়, কিন্তু সরস্বতী নদীকে দেখা যায় না। সরস্বতী নদী কিন্তু ভূগর্ভের নিচ থেকেই প্রবাহিত হয়। তো যাই হোক, সেখানেই অ্যাকচুয়ালি কিন্তু ত্রিবেণী মানে 3টে নদীর একত্রিত স্থান বা সঙ্গম। थोड़ा जमुना माता को माथे में जल लगाने का अपने अपने साइड से। आप बोलिए इस सब नदी के बताते बारे हैं, में। नदी के बारे में बताते हैं भैया। आप ओके। खुश होना, प्रेम होना, तब देना चाय पानी का, तभी चाय बताएगा। पानी। मेहनत करेगा, देखो ना, वो तो ठेकेदार साला लेके गया। बस नाव किसका है? नाव क्या आपका है? नाव मेरा है, ये मजदूरी खाली मिलता है एक ट्रिप का 200। 200। हाँ, बाकी मालिक ले जाएगा। ये घाट का टेंडर होना। अच्छा। ये दिल्ली, मथुरा, वृंदावन होते जमुना नदी आया। ये ग्रीन पानी जमुना जी का। ये सूरज भगवान के पुत्री मिराज सनी की बहन है। जो जानेगा वो मानेगा। गंगा रानी उधर से आया, हरिद्वार, ऋषिकेश, कानपुर सोते गंगा रानी। किले के अंदर से आया सरस्वती गोप्ती रानी। ये जैसा मैया लोग बहन लोग 3 चोटी निकालता, कंप्लीट करता, 2 चोटी दिखता। इसको बोलते हैं वेड़ी, उसको बोलते हैं त्रिवेणी। समझ रहे हैं? इधर में जो खाली नहाने घूमने आता है, अपना बेटी बेटा बाल बच्चे के नाम से दूध फूल नारियल डाल के स्नान करते, चाँद करते, ठीक है। उधर में छोड़ के स्नान करना, खाली पैर गंगा में नहीं मारना, चरण नहीं दिया जाता ना, पहले फल डालते तब स्नान करते। ये सूरज भगवान की पुत्री है यमुना माई। यमुना माई। हाँ, यमुना माई। बताना मेरा भी काम है ना भैया। हाँ, आप लोग गाइड करोगे तो तभी तो सब तभी लोग तो मजा आएगा। नहीं जानेगा सब लोग ना। हाँ, सब जानेगा। हाँ, हाँ, सही सब बात, लोग- सही बोलता है ना। एकदम सही बोलता है। मेरा हिंदी थोड़ी कमजोर है, लेकिन नहीं नहीं नहीं, ठीक ठाक आपको बोल रहे हैं पूरा क्या? हिंदी आता है जी। आपको पूरा हिंदी आता है, आपको सर पूरा आता है। ओके, और क्या, पेट नहीं होता तो भेंट नहीं होता। ओके ओके। आप भी कुछ भले के लिए कर रहे होंगे, रिकॉर्ड हाँ, कर रहे मैं हैं, तो दुनिया के प्रचार करेंगे। प्रचार के लिए आया हूँ ना। वही वही चीज। जहाँ चौन करेगा वहाँ 30 फीट 40 फीट जले, वहाँ पर प्लेटफार्म लगा हुआ, उतर के चौन करना, ठीक है। आप दिखा दोगे हाँ। कहाँ पे स्नान करना? 30 रुपए प्लेटफार्म वाला लेता है जहाँ चौन करेगा। 20 रुपए बोला था नहीं, वो 30 रुपए 30 रुपए। और सामने जाएंगे तो 40 रुपए नहीं हो जाएगा ना? वो भुजी पिंडी वाले में जाएगा तो 50-60 लेगा। वहाँ पे क्या पिंड दान करता है? जिसका माता पिता सास ससुर नहीं है तो पिंडदान भी कर देते वो हैं, नानी नागा नाना नागा गाँव से। साधु जैसे करता है। हाँ हाँ, वैसे। नागा साधु नहीं, ये सब देखो बाल बनवा के वो टकला लोग जा रहे हैं ना, वो सब करके जा रहे हैं। यहाँ टकला होते हैं ना, हाँ। ये विष्णु भगवान का मुख है। नाभिक काशी हो गया, चरण गया हो गया, कपार बद्रीनाथ हो गया। यहाँ पे जो तीर्थ यात्री आता है ना, हाँ। तीर्थ यात्री, वो रहने के लिए यहाँ पे भाई टेंट लगता है। वो वो टेंट नागा बाबा लोग रहते हैं ना, हाँ। चूनों का खड़ा, नोटों का बाड़ा, চুনো কো খাড়া। नोटों का बाड़ा। আর এখানে কিন্তু স্নান করার কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো হচ্ছে কাপড় পরে বা প্যান্ট পরে স্নান করতে নেই, যদি না থাকে তাহলে করলো। যদি এক কাপড়ে স্নান করা যায় তাহলে কিন্তু ভালো। সেলাই ছাড়া যেটাকে বলা হয়, তো ধুতি ভগবা এই সমস্ত গামছা, তো এই সমস্ত জিনিস পরে কিন্তু স্নান করতে পারেন। আমি এখানে এসছি ধুতি পরে স্নান করতে, কারণ আমি বাড়িতে পুজো দেওয়ার সময় ধুতি পরেই পুজো দিই, তো এখানে স্নানও করব কিন্তু ধুতি পরে। यहाँ पे 50 लीजिए, यहाँ पे होटल 50। में खा लेना, क्या देना, हम सब्जी का पैसा दिया, रोटी थोड़ी दे दिया। नहीं नहीं, आपको तो दक्षिणा भी दे दिया है ना। वही तो बोल रहा मेरे हूँ। पास नहीं है ये तो। जाके खा लेना। नहीं, यहाँ पे तो मैं मंत्र पाहूँ ना, तो ये तो मेरा ही हुआ ना। हाँ, तो पैसा कौन देगा? पैसा दिया ना 50-50। 50 का कहाँ है? हाँ 50 दिया। 100 रुपए कितने का? 50-50 दिया। नहीं मेरे पास नहीं है, मैंने 50 ही दिए। तेरे पास तो तू जा बस नहा। तो मंत्र क्यों पढ़ा है इधर? ना ना ना, धरा मंत्र क्यों पढ़ा है इधर? आप तो फ्री में ही बोले थे, आप तो फ्री में, फिर से भी मैंने उसे धार लेके 100 रुपए दिया है इधर। अरे यार कैसे 100 रुपए दिया है इधर, उससे धार चल ले कर। जा, धार में छल देता है। ধুতি পরে নিয়েছি এবং পুজো দিয়ে নিয়েছি, নারকেল রয়েছে। তো এটা গঙ্গা মাকে, গঙ্গা যমুনা এবং সরস্বতী 3 মাকে এই নারকেল বিসর্জন দেব। এখানে নেবে তো নেমে গেছি এবং জয় গঙ্গা মাই কি জয়, জয় যমুনা মাই কি জয়, জয় মা সরস্বতী কি জয়।
अभी कितना लोग नहाने के लिए बाकी आ जाओ। শেষমেশ লুটতেই হলো, মানে গিয়ে যে কিছু টাকা বাঁচাবো তার উপায় নেই। এমন একটা জায়গায় নিয়ে গেছিলো যেখানে পুরোহিত ছিল, তো গিয়েই বসিয়ে দিল, তো না করলাম। আমাদের রণ ভাই দেখি তাকাও তাকাও তাকাও, রণ ভাই পুরো ফাঁদে একেবারে। তো যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে, সব কিছু মঙ্গলের জন্যই হয়। পুজো দেওয়া হলো, সেই ত্রিবেণী সঙ্গমে স্নানও হলো। এবার ইচ্ছে আছে আগামী যে কুম্ভ মেলা সেখানে আসার, যদি ছুটি পাই, যদি আসার সৌভাগ্য হয় তাহলে আবার আসব, আবার আপনাদের দেখাবো সমস্ত কিছু। যতটা আমি ঠকেছি নেক্সট টাইম আর ঠকবো না। আর আমি ঠকেছি মানে কিন্তু আপনারা লাভ করেছেন, মানে আমি যেখানে যেখানে ঠকছি সেখানে সেখানে আপনাদের কিন্তু সমস্তটাই দেখাচ্ছি। তো আপনারা যাতে ভবিষ্যতে না ঠকেন বা এসে যাতে না ঠকেন, তার কারণে এইটুকুনি ঠকা আমার কোনো ব্যাপার না। আপনারা আসবেন, সাবধানে থাকবেন এবং এই চত্বরে কিন্তু অবশ্যই খুব সাবধানে থাকবেন। আচ্ছা, এই কুম্ভ মেলায় কিন্তু একজন রাজাও আসতেন, যে তার সর্বস্ব দান করে দিতেন। আপনাদের জন্য প্রশ্ন রইল, সেই রাজার নাম কি? এটা সেই কুম্ভ মেলা যেখানে আপনি চাইলেও আপনাকে দান করতে হবে, আপনি না চাইলেও আপনাকে দান করতে হবে। আমরা আসার পথে মাঝি যে ছিল তাকে কিছু পয়সা দিয়ে আসলাম চা খাওয়ার জন্য, তো সেও খুশি, আমরাও খুশি, লুটে আমরাও খুশি। মানে আমাদের কাছ থেকে লুট হয়ে গেছে এটা বলবো না, যাই হোক এটাই দেওয়ার ছিল তাই দিয়ে গেলাম। তো আপনারাও আসলে একটু সাবধানতার সাথে কন্ট্যাক্ট করবেন, সাবধানতার সাথে সমস্ত জায়গায় ভিজিট করবেন। আর আমি যখন বোটে করে স্নান করতে গিয়েছিলাম ওই সঙ্গমের স্থানে, তো সেখান থেকে আমি দেখলাম যে অনেক মানুষই কিন্তু পুলের ওপর দিয়ে হেঁটে গেছে, তো আমি অতটা বুঝতে পারিনি। তো এখন চেষ্টা করছি ওখানে যাওয়ার। যদি পুলে করে যেতে পারেন তাহলে তো ওখান থেকে আপনারা স্নান করতে পারেন, তাহলে বোটের আর প্রয়োজন হয় না। তো আমি যাই দেখি ওখানে সেরকম কোনো ব্যবস্থা আছে নাকি। ওই অনেকটাই দূর দেখতে পাচ্ছেন, ওই যে ওখান থেকে যেতে হবে, ওখান থেকে ওই যে পুল বরাবর ওখানে যেতে হবে। তো ওইখানেই কিন্তু আমাদের নিয়ে গিয়েছিল, তো দেখি এখান থেকে কোনো রকমভাবে যাওয়া যায় কি না। সত্যি কথা বলতে আমরা সত্যি খুব বড় একটা ভুল করেছি। কি ভুল করেছি আমি আপনাদের বলি, দেখুন ওই যে ওপাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু নৌকোর বিজনেস, পরিষ্কার কথায় আমার নৌকোর বিজনেস ওখানে চলছে, এবং তাদের একটা যে কোনো পান্ডা বলুন ব্রাহ্মণ বলুন ওখানে ফিক্সড করা আছে। তো ওখান থেকে ওই অবধি নিয়ে যাচ্ছে আমাদের, এবং সেখানে গিয়েই একদম ঘাড় মোটকে ধরছে। কিন্তু আমি ওখানে গিয়ে যেটা উপলব্ধি করলাম, এখান দিয়ে অনেক মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সরকার থেকে ব্রিজ বা পুল বানিয়ে দিয়েছে কাঠের, ওখান থেকে হাঁটু গোড়ালি অবধি জল, ওইখান থেকে কিন্তু এখানে চর পড়েছে। এই চরের ওপাশেই কিন্তু সঙ্গম স্থান, যেখানে আমরা ওই পাশে গিয়ে স্নান করেছি, এখানে গেলেও কিন্তু সেম স্নান আপনারা করতে পারবেন। তো চলুন আমিও যাই। আর ভুল না করলে হয়তো শেখা যায় না, তো আমি সেই ভুল করেছি, যার কারণে আমি সেখান থেকে শিক্ষাটা গ্রহণ করেছি এবং আপনাদের সেই জিনিসটা আমি অবগত করছি যে আপনারা এই ভুলটা করবেন না। এখানে এসে আমাদের সত্যি কথা বলতে অনেক টাকাই বেরিয়ে গেছে শুধুমাত্র একটা ভুলের জন্য। তো যাই হোক, কতটা বোকামি আমরা করেছি। এই হচ্ছে গিয়ে গঙ্গা আর এই হচ্ছে গিয়ে যমুনা, আর মাঝখানে এই যে চর। এখান থেকে দুটো নদী কিন্তু স্পষ্ট ওখানে মিলিত হচ্ছে, দেখা যাচ্ছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। আপনাদের যাতে এই ভুলটা না হয় কারণে কিন্তু আমি এখানে আসলাম এবং আপনাদের সমস্তটা নিজের চোখে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন দর্শনার্থীরা শিবলিঙ্গ করেছে, দুটো নদীর মাঝখানে এই যে বালি দিয়ে শিবলিঙ্গ করে রেখেছে। অনেক অনেক করেছে, এই দেখুন অনেক শিবলিঙ্গ করে রেখেছে এখানে। তো এই যে দেখুন একদম দুটো নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর জল এই যে এতটুকু, এইটুকুনির মধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমরা যেখানে স্নান করেছি দেখুন এই যে এখানে, তো এখানে আমরা স্নান করেছি। আর আমি আসলাম এখান থেকে, আমরা ওখান থেকে আসলাম এবং এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম। দেখুন এটা বোধহয় সেলফি জোন। তো এখানে কিন্তু লেখা আছে হিন্দিতে দীপ ভব্য
ডিজিটাল মহাকুম্ভ 2025 প্রয়াগরাজ। তো এটা কিন্তু এখানে লেখা আছে, আর এখানে কিন্তু দেখুন সবাই সেলফি তুলছে। স্নানের পরে সবথেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে গিয়ে খাবেন। দুপুরের খাবারের জন্য কিন্তু আমরা এই হোটেলে এসেছি। এই হোটেলটা কিন্তু গঙ্গার একদমই পাশে। সঙ্গম থেকে স্নান করে এখান থেকে সোজা এসে এই যে রোড, এই রোডের ঠিক একটু আগেই কিন্তু এই যে হোটেল রয়েছে। কুম্ভ মেলার সময় অনেক দোকানই বসবে, আপনাদের যেখানে দামে পোষাবে সেখানে খাবেন। আমাদের এখান থেকে সবজি ভাত থালি হিসাবে বিক্রি হয়। সেই সবজি ভাত নিল 80 টাকা, 100 টাকা চেয়েছিল। তো এখন যেহেতু লোক কম তাই 80 টাকায় নিচ্ছি। সবাই যেরকম করে নিচ্ছে টাকা দর্শনার্থীদের কাছ থেকে, তো এরা কেন পিছিয়ে থাকবে, এরাও নিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে আসলে বেশ প্রাচীন ঐতিহ্যবাহী কিছু জিনিস দেখতে পারবেন। যেরকমটা হচ্ছে এই যে এখানে রয়েছে, এটা কিন্তু মোগল আমলের দুর্গ, সম্রাট আকবরের নির্মিত দুর্গ। আমি ভুল না হলে 1583 সালে হয়তো খুব সম্ভবত এই দুর্গটা নির্মাণ করা হয়। এবং আপনারা অনেকেই হয়তো জানেন আকবর কিন্তু মুসলিম ধর্মের সাথে সাথে হিন্দু ধর্মেরও যথাযথ শ্রদ্ধা করত। এর পাশাপাশি আরও কিন্তু দুটো জিনিস আপনারা দেখতে পাবেন, প্রাচীন জিনিস। সেটা হচ্ছে একটি হনুমান মন্দিরও রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের ওই যে মন্দিরটা, ওটাই কিন্তু হনুমান মন্দির। এবং এখানকার যে হনুমান মন্দিরের হনুমানজির যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হনুমানজি কিন্তু ওখানে শায়িত অবস্থায় রয়েছে। এবং ওই হনুমান মন্দিরের ঠিক পেছনে কিন্তু রয়েছে বিড়লা মন্দির। তো পরপর এই তিনটে আপনারা দর্শনীয় স্থান কিন্তু এই ত্রিবেণী গঙ্গার একদম পাশেই দেখে নিতে পারবেন। বিশাল বড় কিন্তু ফোর্ট, মানে দুর্গ। তো এই দুর্গতে যদি আপনারা ভিজিট করতে চান তাহলে এই যে এখান থেকে কিন্তু প্রবেশের পথ রয়েছে এবং এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। তো আমি প্রবেশ করছি না, আমি ওপর থেকেই আপনাদের দেখাচ্ছি। এবং এখান থেকে আমি যাব হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে আমি প্রবেশ করব। চলুন, আপনাদের শায়িত হনুমান যদি মন্দির কর্তৃপক্ষ অ্যালাউ করে ভিডিও করতে, তাহলে অবশ্যই আমি আপনাদের দেখাবো। চলুন। সমস্ত মন্দিরেরই কিন্তু কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে কুম্ভ মেলার কারণে। এবং এখান দিয়েই কিন্তু আমাদের হনুমান মন্দিরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে হনুমান মন্দির এবং ওপরে টিনের শেড দেখুন, পুরো ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো অনেক কষ্টে ম্যানেজ করে একটু লাইনে দাঁড়াতে পেরেছি। তো এই লাইন বরাবরই দেখি আপনাদের দর্শন করাতে পারি নাকি। চলুন। এখানেই কিন্তু হনুমানজির শায়িত মূর্তি রয়েছে, চলুন দেখি। হনুমানজির শায়িত মূর্তি। আচ্ছা, এখান থেকে কিন্তু নিচে প্রবেশ করতে হয়। আমি জানি না আপনাদের কতটা কি দেখাতে পারবো। তো ফোন অফই তো আসে বলছি, এখন জানি না কতটা কি করতে পারবো। আচ্ছা, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি বলে আমাকে পারমিশন দিল দেখুন। সত্যি আশ্চর্যকর ব্যাপার। ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি বললাম, তো বললো ঠিক আছে আপনি নিতে পারেন, মানে আপ লে লিজিয়ে ऐसा, মানে হিন্দিতে বললো। তো বেশ ভালো লাগলো। আমি অনেকটাই আশা নিয়ে এসেছিলাম যে হনুমানজির দর্শন আমি করব এবং আমার সাথে সাথে আমার সমস্ত দর্শকদেরও করাবো। তো যাই হোক, সেটা করাতে পারলাম। আমিও দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি শায়িত হনুমান। আপনারাও যারা দেখেননি তারাও দর্শন পেলেন। কেমন লাগলো অনুভূতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমরা এদিক দিয়ে আসলাম হনুমান মন্দির হয়ে, এবং বিড়লা মন্দিরে যাওয়ার পথে এই দিকে কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে। তো চলুন প্রভু জগন্নাথ দেবেরও আপনাদের সাক্ষাৎ করিয়ে দিই। জগন্নাথ দেব রয়েছে, বলরামজি রয়েছে, সুভদ্রাজি রয়েছে। তো চলুন। প্রভু মূর্তি কিন্তু আলাদাই টাইপের, আমি এর আগে এরকম মূর্তি কখনোই দেখিনি। আর আশা করি আপনারাও এই প্রথমবার দেখলেন, যারা দেখেননি তাদের জন্য দর্শন করে নিন। জগন্নাথ দেবের পাশে কিন্তু রয়েছে দেখুন অনেক ঠাকুরের মূর্তি।
এবং এই পাশেও কিন্তু রয়েছে হনুমানজি এবং শিব ঠাকুরের একটি মূর্তি, ওখানে হনুমানজির আরেকটা ছোট্ট মূর্তি রয়েছে। তো চলুন এবার আমরা বিড়লা মন্দিরে যাই, দেখি হনুমান মন্দিরের মতো ওখানেও প্রবেশ করে আপনাদের সমস্তটা দেখাতে পারি কি না। ত্রিবেণীর সামনেই এই একটা আলাদা ধরনের কিন্তু মন্দির, 3 তালা বিশিষ্ট এই মন্দিরটা। অ্যাকচুয়ালি আরাধ্য দেবতা হচ্ছে শিব ঠাকুর। তো চলুন যাই ভেতরে, গিয়ে আপনাদের দেখি প্রভুর দর্শন করাতে পারি কিনা। আচ্ছা, একজন আমাকে একটু হেল্প করবে, যেহেতু আমার হিন্দি পড়তে অসুবিধা হয়, তো এখানে সমস্ত কিছু কিন্তু হিন্দিতেই লেখা। তো ইনি আমাকে বলে দিচ্ছে যে এখানে কী কী মন্দির আছে। हाँ सुंदरेश विवाह, इनका विवाह हुआ है। अच्छा अच्छा, इनका विवाह। और आप चले जाएंगे तो आप शंकराचार्य के बारे में बताएंगे। अच्छा अच्छा, शंकर जी की प्रतिमा है, 1000 शिवलिंग है, उसमें छोटे छोटे बने हुए हैं। 1000 छोटे छोटे पार्ट में ले लेंगे आपका, थोड़ी बता देते तो वो डिस्क्राइब करने में आसान होता। দিদি হয়তো একটু বলতে লজ্জা পাচ্ছিল, তো যাই হোক আমি সিঁড়ি ধরে ওপরে যাই এবং ওখানে হয়তো পূজারি থাকবে। এটা শ্রী রামচন্দ্রের মূর্তি দেখুন, বিড়লা মন্দিরের 2nd ফ্লোরে রয়েছে রামজির মূর্তি, শ্রীরামচন্দ্রের মূর্তি। এবং এই মূর্তির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন গরুড়দেব। আচ্ছা, এখানে নরসিংহদেবের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এবার 3rd ফ্লোর, তাই তো। এই মন্দিরের ভেতরে রয়েছে 1000টা শিবলিঙ্গের আদলে গঠিত একটি শিবলিঙ্গ, যেই শিবলিঙ্গটিকে দর্শন করলে 1000 শিবলিঙ্গর দর্শন হয়। এবং শিবলিঙ্গটার মানে শিবলিঙ্গের ঠিক সামনেই কিন্তু নন্দী মহারাজ রয়েছে, এবং নন্দী মহারাজের ঠিক বাদিকে কিন্তু রয়েছে আদি গুরু শঙ্করাচার্য। তিনি বলতে গেলে এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আমি এতক্ষণ এই মন্দিরের ভুল উচ্চারণ করছিলাম, তো এখানকার যিনি পুরোহিত মশাই রয়েছে তিনি আমাকে সংশোধন করে দিল। আমি অ্যাকচুয়ালি এটাই সমস্যা হচ্ছে যে আমি তো হিন্দি পড়তে পারি না। যাই হোক, এখানে যে পণ্ডিত মশাই রয়েছে তার মুখ থেকে শুনে নেব এই মন্দিরের আসল নাম। पंडित महाराज, मंदिर का असली नाम क्या है? श्री आदि शंकराचार्य विमान मंडपम। श्री आदि गुरु शंकराचार्य ने मंदिर को प्राण प्रतिष्ठा किए थे। ये 1986 में मंदिर का प्राण प्रतिष्ठा हुआ। हमारे कांचीपुरम के शंकराचार्य ने श्री ब्रिजेन्द्र सरस्वती ने मठाधीश शंकराचार्य ये मंदिर के वर्तमान में है। मैंने पिक्चर तो नहीं ले सकते, तो थोड़ी बता दीजिए क्या क्या मूर्ति है इधर। यहाँ टोटल 365 मूर्ति है। 365। पहला फ्लोट कामाक्षी का है, दूसरा बालाजी का है, तीसरा शिव जी का। योग सहस्रलिंगम। ये मंदिर का दर्शन करने से 1000 पापों को मुक्त मिलता है। यहाँ पे ये मंदिर नहीं है, ये श्री यंत्र है। जिसको समझना है, ये श्री यंत्र के द्वारा हमारे गुरुजी ने इसको प्राण प्रतिष्ठा मंदिर को किया गया। ये मंदिर नहीं है, ये बहुत अच्छा विशाल मंदिर है। हमारे गुरुजी ये मंदिर बनाने के लिए बहुत बहुत संघर्ष किए थे। हमारे गुरुजी ने चतुर्मास करने के लिए आए थे। उनका अचानक ये मंदिर के बनाने के लिए अचानक उसका यहाँ दंड गिर गया था। तो हमारे गुरुजी ने चतुर्मास करने के लिए आए थे, उनको चतुर्मास नहीं किए, वापसी गए। वहाँ अपने गुरुजी से वार्तालाप किए। वार्तालाप करने के बाद वो गुरुजी ने आज्ञा दिया ये मठ बनाने के लिए। इधर के हमारे गुरुजी को बहुत सी दुख से ये मठ बनाए। इधर के लोग ने ये मठ को बनाने के लिए इंतज़ार नहीं किए कि ये मठ न बने पे हमारे गुरुजी ने संकल्प लिए कि प्रयागराज में जिस भूमि में मैंने संकल्प लेके गए थे कि मठ बनाऊंगा, तो एक ऐसा मठ बनाऊंगा कि श्री यंत्र के द्वारा ये मंदिर को प्राण प्रतिष्ठा किया। ये शास्त्रीय ब्रिज जो ये मंदिर का निर्माण उसी साथ ही हुआ। একজন দাদা পেলাম, তো তিনি আমাকে পুরো হিন্দি পড়ে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের নাম বলছে। আচ্ছা, इसका नाम क्या है ये ज्योतिर्लिंग? सोमनाथ ज्योतिर्लिंगम। अच्छा। श्री विश्वनाथ ज्योतिर्लिंगम। अच्छा। श्री महाकाल ज्योतिर्लिंगम। अच्छा। श्री रामेश्वरम ज्योतिर्लिंगम। अच्छा। श्री ओमकार ज्योतिर्लिंगम। अच्छा। श्री बैद्यनाथ ज्योतिर्लिंगम। बैद्यनाथ ज्योतिर्लिंगम जी। अच्छा। केदारनाथ ज्योतिर्लिंगम। केदारनाथ ज्योतिर्लिंगम। अच्छा। श्री त्र्यंबकेश्वर ज्योतिर्लिंगम। श्री त्र्यंबकेश्वर ज्योतिर्लिंगम। श्री भीमाशंकर ज्योतिर्लिंगम। भीमाशंकर ज्योतिर्लिंगम। श्री मल्लिकार्जुन ज्योतिर्लिंगम। श्री मल्लिकार्जुन ज्योतिर्लिंगम। श्री विश्वेश्वराय ज्योतिर्लिंगम। श्री विश्वेश्वराय ज्योतिर्लिंगम।
श्री नागनाथाय ज्योतिर्लिंगम শ্রী নাগনাথায় জ্যোতির্লিঙ্গম। এই কিন্তু আমাকে মানে 12টি জ্যোতির্লিঙ্গের নাম পরপর বললো, তো তাকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলা জানি না বোঝে নাকি, ধন্যবাদ আপকা, ধন্যবাদ। ঠিক আছে, হর হর মহাদেব। এখান থেকে কিন্তু প্রয়াগরাজের সঙ্গম তটটা দেখতে অসাধারণ লাগছে। আমি ভেবেছিলাম হয়তো মন্দিরে প্রবেশ নিষেধ বা এই মুহূর্তে হয়তো প্রবেশ করতে দেওয়া হবে না, তো যাই হোক প্রবেশ করতে দিয়েছে। সকাল 7টা থেকে কিন্তু রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং আপনারা অবশ্যই এসে কিন্তু এখানে প্রবেশ করতে পারেন। এই মন্দির কিন্তু কুম্ভ মেলার সময় খোলা থাকবে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু এই মন্দির সব সময়ের জন্য খোলা রয়েছে। তো আশা করি আপনাদের যথাযথ ইনফরমেশন আমি এই মহাকুম্ভ মেলা 2025-এর প্রয়াগরাজে যেটা অনুষ্ঠিত হচ্ছে তার অনেক ইনফরমেশন আমি আপনাদের দিতে পেরেছি। এবং যারা নতুন, যারা আমাদেরকে চেনেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।